আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি সাথীপুর পার্কে। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার প্রফেসর পাড়াতে বা বিলসুকাতে সাথীপুর পার্কটার অবস্থান। এই পার্কের অনেক বিষয়ের পরিবর্তন হয়েছে, ভেতরের অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো আজকে আমাদের পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং যারা জানেন না কি কি পরিবর্তন হয়েছে এবং সাথীপুর পার্কের ভেতরে টিকিট সিস্টেম হয়েছে, সেই টিকিট সিস্টেমে আপনি কি কি ফ্রিতে পাবেন এবং কি কি আপনি ফ্রিতে পাবেন না, সেই সকল বিষয়গুলো সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তবে সাথীপুর পার্কের প্রথম থেকেই দেখা যাক। সাথীপুর পার্কে আমরা ঢুকেই দেখেছি বেশ সুন্দর জাঁকজমকভাবে তারা সাজিয়েছে, বিভিন্ন লাইটিং করেছে, গাছ থেকে শুরু করে রাস্তা পর্যন্ত তারা লাইটিং করেছে। দেখে মনে হয়েছে যে ক্রিসমাস ডে পালন হচ্ছে অথবা বিদেশের কোনো একটা ভিআইপি জায়গাতে আমরা অবস্থান করছি। এত সুন্দর লাগছিল। ভিতরে ঢুকতেই বড় একটা ডাইনোসর দেখতে পারবেন। এছাড়াও ঝর্ণার সিস্টেমে পানি পড়তেছে, সেটা দেখেও আপনি অনেকটাই আনন্দ পাবেন অথবা আপনার মোবাইল দিয়ে ভিডিও করবেন। ছোট্ট আয়াতগুলি সে অনেক কিছু বলতেছিল, সেও খুব আনন্দ পাচ্ছিল, আমরাও খুব আনন্দের সাথে ভিডিও করতেছিলাম। জায়গাটা বেশ পরিষ্কার এবং এখানে মাছের অ্যাকোরিয়াম রয়েছে। এখানে যে ওয়েটার ভাইগুলো রয়েছে তারা বেশ ভালো, তারা খুব সুন্দরভাবে খাদ্য পরিবেশন করছিল। এবং আমার ছোট্ট আয়াত অ্যাকোরিয়াম দেখতে যায় যখন তখন একটা মেয়ে তাকে ধাক্কা দেয়। যাই হোক, তাদের মধ্যে খুনসুটি দেখে খুব মজা লেগেছিল। এছাড়াও এখানে আপনার মেইন গেটে আরও বেশ কিছু পরিবর্তন রয়েছে। এখানে ঝর্ণা সিস্টেম রয়েছে। যেটা সব থেকে বড় পরিবর্তন সেটা হচ্ছে এই সাথীপুর পার্কে 20 টাকা সিস্টেমের টিকিট কাটার একটা সিস্টেম করেছে তারা। 20 টাকার টিকিট কেটে ভেতরে কি আছে আমরা জানি না। যাই হোক, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ছোট টিকিট পেয়ে এত বেশি উচ্ছ্বাসিত আনন্দিত। দেখা যাক ভিতরে কি আছে। তো ভেতরে আমরা ঢুকলাম। ভেতরে ঢুকতেই দেখি এক ভাই বেশ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস নিয়ে অপেক্ষা করছে, মানুষ যেন ঢুকেই কেনে। এছাড়াও ঝর্ণা রয়েছে, বগ রয়েছে, হাতি রয়েছে, ঘোড়া রয়েছে, সব রকমের ছোটখাটো বিভিন্ন রাইডার রয়েছে, যে রাইডারগুলো আপনি ফ্রিতে আপনার ছোট্ট সোনামণিকে চড়াইতে পারবেন। এবং ছোট্ট সোনামণি অবশ্যই আনন্দ পাবে আমি মনে করি। আমার ছোট্ট মেয়েটিও যেহেতু আনন্দ পেয়েছে, আপনার ছোট্ট সোনামণিটাও অনেকটাই আনন্দ পাবে। সব থেকে বড় কথা, এখানে বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। ছোট্ট আয়াত সাইকেলিং করে বিভিন্নভাবে সাইকেলিং করছিল, খুব মজা পাচ্ছিল। আশা করি আপনার ছোট্ট সোনামণিকেও এই সাইকেলে তুলবেন এবং সাইকেলিংয়ে চড়াবেন। এছাড়াও এই পার্কে বেশ কিছু পরিবর্তন রয়েছে। এখানে স্পাইডারম্যানের ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে, জাম্পিং রাইডার রয়েছে, জাম্পিং করতে পারবেন, যদিও এটা বড়দের জন্য নয়। আরও ভিতরে ঢুকতেই আমি আরও বেশি অবাক হয়েছি, কারণ এখানে বিভিন্ন রাইডার দেখতেই পাচ্ছেন, প্লেন, এখানে স্লিপার রয়েছে, 3 রকমের স্লিপার রয়েছে এবং স্লিপারগুলো বেশ সুন্দর। এখানে এটার নাম আমার ঠিক মনে হচ্ছে না, আপনারা একটু কমেন্টে জানাবেন। এখানে রয়েছে আরও ট্রেন সিস্টেম, যদিও সব বিষয়গুলো ফ্রি, বিষয়টা এমন না। 3টা রাইডারের জন্য আপনাকে খরচ করতে হবে, সেটা হচ্ছে প্লেন এবং ট্রেন এবং জাম্পিং। প্রত্যেকটা রাইডারের জন্য আপনাকে পকেট থেকে 30 টাকা করে খরচ করতে হবে। আপনার 3 রাইডারের জন্য খরচ হবে টোটালি 90 টাকা। আয়াত যদিও স্লিপারে প্রথমত ভয় পাচ্ছিল, তারপরে অনেক আনন্দ সে পাচ্ছিল। এরপরে কোনটা ছেড়ে কোনটায় উঠবে সে নিজেও বুঝতে পারছিল না। সে এবার প্লেনে উঠবে। তো আমি প্রত্যেকটা বাড়ি একটা করে টিকিট কাটছিলাম আর ওকে নিয়ে উঠাচ্ছিলাম। তো সব মিলাই ও খুব আনন্দ পাচ্ছিল, ও আমার সাথে নাচানাচিও করতে শুরু করে দিল। বাবা, আমি খুব বেশি আনন্দ পাচ্ছি। এবং ওখানে যে বক্স দুটা দেখছেন, তাতে ওরা ডিজে অলওয়েজ গান বাজাচ্ছিল, যা দেখে বুড়ো মানুষও হয়তো নাচ শুরু করে দিবে। সব মিলাই আমরা বেশ আনন্দ পাচ্ছিলাম এবং জায়গাটা বেশ আমাদের মনে ধরেছে, কারণ জায়গাটা খুবই বেশি সুন্দর। তো আয়াত বুড়ি এবার প্লেনে উঠবে, প্লেনে চড়ার জন্য সে প্রস্তুত। প্লেন শুরু চলতেছে প্লেন, এবং সে খুব আনন্দ পাচ্ছে। সব মিলায়ে আমাদের জায়গাটা বেশ সুন্দর লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। মাত্র 20 টাকার টিকিটের ভেতরে যে এত সুন্দর জায়গা রয়েছে, যা আপনি সরজমিনে না দেখলে বুঝতে পারবেন না। এখানে ফটোশ্যুটের জন্য যে সুন্দর জায়গা, আমার ওয়াইফ সে মিস করে নাই, আমি নিজেও মিস করি নাই। সুন্দর করে একটু পাটফুট পোস্ট নিয়ে একটু ভিডিও করে নিলাম। আপনারাও এসে অবশ্যই শুধু ছবি তুলবেন তা না, ভিডিও করবেন। এছাড়া আমার ছোট্ট মেয়েটা এবার ট্রেনে ভ্রমণ শুরু করে দিয়েছে। ট্রেন ভ্রমণে সে খুব আনন্দের সাথে ট্রেন ভ্রমণ করতেছে। ট্রেন ভ্রমণ ঝিক সর্বসাকুল্যে তাকে সর্বশেষে আমরা জাম্পিং রাইডারে তুলে দিয়েছি। কিন্তু জাম্পিং রাইডারে উঠে ছোট্ট মেয়েটা কোনোভাবেই সে জাম্পিং করতে পারে না, ভয় পাচ্ছিল। তারপরে আমি আর কি করব,
তাকে ডাকলাম, ডাকার পরে বললাম দেখো কিভাবে জাম্পিং করতে হয়। তুমি ভয় পাচ্ছ কেন মা, দেখো এইভাবে ওকে আমি ছুঁড়ে ফেলে দিই, এবং সে প্রথমত ভয় পেলেও পরবর্তীতে সে খুব আনন্দের সাথে জাম্পিং করেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।